আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা রোমানিয়ার খোঁজখবর রাখেন তারা জানেন যে আমাদের এখানে একজন নতুন অ্যাম্বাসেডর আসছে, শাহনাজ গাজী নামে। উনি চেষ্টা করতেছেন যে বাংলাদেশের এখন যে সমস্যাটা চলতেছে সেটা সমাধান করার জন্য। মানে আমি ওনার সাথে আমার দেখা হয়নি, আমি অ্যাম্বাসিতে যাইনি ওনার আসার পর একবারও, এই জন্য ওনার সম্পর্কে তেমন আমার জানাশোনা নাই। তবে আমি যেটা দেখলাম যে ওনার যে অ্যাক্টিভিটিসগুলো খুব স্মার্টলি উনি হ্যান্ডেল করতেছেন। দু একটা আমি লেকচার শুনলাম, ফেসবুকে দেখলাম আর কি, তো দেখলাম যে খুবই ট্যালেন্টেড একজন পার্সন। তো উনি সম্প্রতি সময়ে এখানকার রোমানিয়ার যে প্রেসিডেন্ট ওনার সাথে দেখা করেছেন। এখানকার প্রেসিডেন্ট ওনার নাম হলো ইলি বোলোজান। তো আপনারা যারা রোমানিয়ার খোঁজখবর রাখেন তারা এটাও হয়তো জানেন যে এখানকার একটা পলিটিক্যাল একটা সমস্যা চলতেছে। এখানে একটা প্রেসিডেন্সিয়াল নির্বাচন হওয়ার কথা, ওই নির্বাচনটা কোনো কারণে ক্যান্সেল হয়েছে। এটা নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনার মুখে আছে এখন রোমানিয়া, বিশেষ করে ইউএসের যে নতুন গভর্নমেন্ট আসছে এখন, ট্রাম্প গভর্নমেন্ট, তারা কিন্তু এটা নিয়ে অনেক করতেছে, সমালোচনা করতেছে, এমনকি অ্যালন মাস্কও করতেছে। তো এখন একটা লাস্ট প্রেসিডেন্ট ছিল, উনি পদত্যাগ করে, তো এখন সাময়িক সময়ের জন্য একজন প্রেসিডেন্ট আসছে। উনি হলো মে মাসে একটা নির্বাচন হবে, নির্বাচন পর্যন্ত উনি যে অন্তর্বর্তীকালীন যেই প্রেসিডেন্ট হিসেবে উনি দায়িত্বরত আছেন, ওনার নাম হলো ইলি বোলোজান। তো ওনার সাথে একটা মিটিং করে শাহনাজ যে গাজী, আমাদের নতুন অ্যাম্বাসেডর। সাধারণত এখানে যেটা হয় এইসব দেশগুলোতে বা বাংলাদেশেও হয় হয়তো, যে নতুন কোনো অ্যাম্বাসেডর আসলে তাদের সাথে ওই দেশের রাষ্ট্রীয় বিভিন্ন লোকদের সাথে আলাপ আলোচনা হয় বা পরিচয় পর্ব হয়। তো মূলত এই দেখা সাক্ষাৎটা ছিল পরিচয় পর্বের মতোই, কারণ শুধু বাংলাদেশ না, ওই দিনে একই দিনে কিন্তু এখানকার যে প্রেসিডেন্ট তিনি কলম্বিয়া, তারপরে আরও দু একটা দেশের সাথে দেখা করেন, এমন কুয়েত, সম্ভবত কুয়েত, কলম্বিয়া, তারপর বাংলাদেশ। তো যারা নতুন অ্যাম্বাসেডর আসছে তাদের সাথে একটা সৌজন্যমূলক যে সাক্ষাৎ, মূলত এটাই হয়। তো এখানে বিভিন্ন বিষয় আলাপ হয়, যে কিভাবে দুই দেশের সম্পর্ক উন্নয়ন করা যায়, কি অর্থনৈতিক বিষয়। তারপর এইসব আলাপগুলা যে কোনো কূটনৈতিক আলাপের ভিতরে এসব আলাপ থাকবেই, বিশেষ করে দুই দেশের ব্যবসা বাণিজ্য কীভাবে প্রসারিত করা যায় সব নিয়ে। আমাদের কনসার্ন ওইদিকে না, আমাদের কনসার্ন হলো বাংলাদেশে যারা এখন এখানে আসতে চাচ্ছে, সেটা ওয়ার্ক ভিসা হোক বা স্টুডেন্ট ভিসা হোক বা বিজনেস ভিসাই হোক। তো এইসব ভিসার বিষয়ে মূলত ফোকাস ছিল, বিশেষ করে যারা বাংলাদেশি সাধারণ মানুষ। যেহেতু ব্যবসা বাণিজ্যের ইস্যুটা এটা বড় ওদের ইস্যু বা বড় বিষয়, কিন্তু আমাদের যারা পড়াশোনা করতে আসতেছে বা কাজে আসতেছে তাদের জন্য ওই বিষয়টা কনসার্ন ছিল। এবং আমাদের যেই অ্যাম্বাসেডর তিনি কিন্তু ওটা ওই এখানকার যে মিস্টার প্রেসিডেন্ট ওনার সাথে কিন্তু এইসব বিষয়ে আলাপ করে, এবং উনি অনুরোধ করে যাতে আমাদের ওইখান থেকে লোক আরও বেশি আনা হয়। আর আমাদের যে ভিসার সমস্যাটা হইতেছে এখন ইন্ডিয়াতে, যে সমস্যাটা হইতেছে, এটা যাতে দ্রুত সলভ করা হয়, এবং এখানে যাতে নতুন করে অ্যাম্বাসি বা কনসুলেট যেটাই হোক দ্রুত একটা সমাধান করার জন্য উনি অনুরোধ করেন। এবং এখানকার প্রেসিডেন্ট ওনাকে কথা দিচ্ছেন যে তিনি খুব দ্রুত নিয়ে অ্যাকশন নেবেন। যেহেতু আমি জানি না উনি যেহেতু টেম্পোরারি প্রেসিডেন্ট, উনি কতটা আগাইতে পারবেন এটা নিয়ে, তবে আমি আশাবাদী। সিরিয়াসভাবেই ওরা নিচ্ছে বিষয়টা, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ওনারা পেপারসে এগুলা নোট করে নিছে, যেটা হওয়ার কথা আর কি। তো আশা করি যে সামনে এটা খুব দ্রুত সলভ হবে। আর এখানে আমাদের প্রেসিডেন্ট, আমাদের যেই প্রধান উপদেষ্টা, ওনাদের পক্ষ থেকে ওনাদের একটা শুভেচ্ছা দেওয়া হয়েছে, এই আর কি। সবই সৌজন্যমূলক আলাপ ছিল। তো পাশাপাশি মেইন বিষয় হলো আমাদের যাতে বাংলাদেশের ভিসা, আমাদের মেইন যে সমস্যাটা এটা যাতে দ্রুত সলভ হয়, এটা নিয়ে তাদের আলাপ হয়েছে। তো আশা করি খুব শীঘ্রই কোনো আমরা একটা সুসংবাদ পাইতে পারি। আর ইনি যে চেষ্টা চালাচ্ছেন সেটাই বড় কথা। খুব শীঘ্রই একটা সুখবর আসতে পারে, আবার নাও আসতে পারে, তবে আমরা আশাবাদী হইতে পারি আর কি, এই আর কি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এখানে প্রচুর ঠান্ডা পড়তে থাকুন রোমানিয়াতে। এখন এই ঠান্ডা কতদিন থাকবে যায় না, আশা করি যে আগামী মাসে মার্চ মাস থেকেই স্বাভাবিক হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।